পৃথিবীর বেশিরভাগ জায়গায় মানুষ মনে করে সুন্দর মানেই ছিপছিপে শরীর, কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে ঠিক উল্টোটা সত্যি। সেখানে পাতলা মেয়ে নয়, মোটা মেয়েকেই ধরা হয় সবচেয়ে সুন্দর। শুনতে অবিশ্বাস্য লাগলেও আফ্রিকার মরুভূমির দেশ মরিতানিয়ায় এটাই বাস্তব। এখানকার অনেক গ্রামে এখনও চালু আছে এক অদ্ভুত প্রথা, যেখানে ছোট ছোট মেয়েদের জোর করে অতিরিক্ত খাওয়ানো হয়, শুধু একটি কারণে, যেন তারা বড় হয়ে মোটা হয় এবং বিয়ের বাজারে সুন্দরী হিসেবে গণ্য হয়। আজকের পর্বে আমরা জানব মরিতানিয়ার সেই অদ্ভুত প্রথা সম্পর্কে কিছু অবিশ্বাস্য এবং অজানা তথ্য। আফ্রিকার উত্তর পশ্চিমে সাহারা মরুভূমির বিশাল বিস্তৃতির মাঝে অবস্থিত দেশ মরিতানিয়া। আয়তনে বড় হলেও এই দেশটিতে বসবাস করে প্রায় 50 লাখ মানুষ। কঠিন মরুভূমির আবহাওয়া এবং যাযাবর জীবনযাত্রার জন্য দেশটি অনেক দিন ধরেই পরিচিত। রাজধানী নোয়াকশট থেকে শুরু করে দূরবর্তী গ্রাম পর্যন্ত এখানে দেখা যায় আরব ও আফ্রিকান সংস্কৃতির এক অদ্ভুত মিশ্রণ। ইসলামী জীবনধারা, মরুভূমির পরিবেশ আর প্রাচীন উপজাতীয় রীতিনীতি মিলে এই সমাজে তৈরি হয়েছে অনেক বিচিত্র নিয়ম। আর তার মধ্যেই সবচেয়ে অদ্ভুত একটি প্রথা হলো মোটা মেয়ে মানেই সুন্দর মেয়ে। এখানকার অনেক পরিবার বিশ্বাস করে পাতলা মেয়ে সুন্দর নয়, বরং যার শরীর যত বেশি ভারী সে তত বেশি আকর্ষণীয়। তাদের মতে মোটা শরীর মানে সেই পরিবার ধনী, যেখানে খাবারের অভাব নেই, আর এমন মেয়েই নাকি ভবিষ্যতে সন্তান জন্ম দিতে বেশি সক্ষম। এই কারণেই ছোটবেলা থেকেই মেয়েদের ইচ্ছাকৃতভাবে মোটা করে তোলা হয়, যেন বড় হয়ে তারা ভালো পাত্র পায়। এই প্রক্রিয়াটির একটি নামও আছে। স্থানীয় ভাষায় এটিকে বলা হয় লেবলাউ, যার অর্থ জোর করে খাওয়ানো। এই প্রথার ইতিহাস অনেক পুরনো। ঔপনিবেশিক যুগেরও অনেক আগে থেকেই মরিতানিয়ায় এই প্রথা চালু রয়েছে। সেই সময় এখানে বসবাস করত আরব বংশোদ্ভূত মুর উপজাতির মানুষ। তাদের অনেকেই ছিল যাযাবর জীবনযাপনে অভ্যস্ত। ধনী পুরুষরা বাইরে কঠোর পরিশ্রম করলেও ঘরের ভেতরে তাদের স্ত্রীদের কোনো কাজ করতে হতো না। গৃহস্থালির সব কাজ করত দাসী বা বাদীরা। ফলে স্ত্রীদের দিন কাটত আরাম আয়েশে। এই আরামদায়ক জীবনযাপনের কারণেই তাদের শরীরে ধীরে ধীরে চর্বি জমতে শুরু করত। আর মরুভূমির এমন পরিবেশে, যেখানে খাবার সবসময় সহজলভ্য ছিল না, সেখানে মোটা শরীর ধরা হতো সমৃদ্ধির প্রতীক। একজন মোটা স্ত্রী মানে তার স্বামী ধনী এবং সামর্থ্যবান। ধীরে ধীরে এই ধারণা সমাজে এমনভাবে গেঁথে যায় যে বিয়ের আগে মেয়েদের ইচ্ছা করে মোটা বানানো শুরু হয়। এভাবেই জন্ম নেয় লেবলাউ প্রথা। এই প্রথা অনুযায়ী মেয়েদের বয়স যখন মাত্র 5 থেকে 9 বছর, তখনই তাদের পাঠানো হয় বিশেষ খাওয়ানোর কেন্দ্রে। সেখানে প্রতিদিন তাদের খাওয়ানো হয় অবিশ্বাস্য পরিমাণ খাবার। শুনে অবাক হবেন, একটি শিশুকে প্রতিদিন খাওয়ানো হয় প্রায় 16,000 ক্যালোরি, যেখানে একটি কন্যা শিশুর স্বাভাবিক প্রয়োজন মাত্র 1500 থেকে 2000 ক্যালোরি। ফলে খুব অল্প বয়সেই একজন 12 বছরের মেয়ের ওজন হয়ে যায় 80 কেজি বা তারও বেশি। আর 15 বছরের অনেক মেয়েকে দেখে মনে হয় যেন তারা 30 বছরের নারী। কিন্তু এসব শিশুরা আসলে জানেই না কেন তাদের এমনভাবে খাওয়ানো হচ্ছে। তাদের শুধু বলা হয় মোটা হলেই তুমি সুখী হবে। কিন্তু এত খাবার কোনো শিশুর পক্ষেই স্বাভাবিকভাবে খাওয়া সম্ভব নয়। আর তাই খেতে না চাইলে তাদের দেওয়া হয় শাস্তি। এই শাস্তির নাম জায়ার। এই পদ্ধতিতে বেদ দিয়ে পায়ের পাতার দুপাশে চাপ দিয়ে তীব্র ব্যথা দেওয়া হয়। এমনকি কেউ যদি অতিরিক্ত খাবার খেয়ে বমিও করে ফেলে, তাহলেও সেই বমি আবার জোর করে খাওয়ানো হয়। এই অমানবিক প্রক্রিয়ার ফলে অল্প বয়সেই অনেক মেয়ের শরীরে দেখা দেয় নানা রোগ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাড়ের সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি। তবুও এই কষ্টের পেছনে রয়েছে একটাই বিশ্বাস। এখানে মনে করা হয় যে মেয়ে যত মোটা, তার বিয়ের মূল্য তত বেশি। অনেক ক্ষেত্রে মোটা কনের জন্য বরের পরিবার বেশি দেনমোহর দিতেও রাজি থাকে। এমনকি কিছু এলাকায় কনের ওজন দিয়েই তার সামাজিক মর্যাদা নির্ধারণ করা হয়। এই প্রথা টিকে থাকার পেছনে শুধু সামাজিক ধারণা নয়, সংস্কৃতিরও বড় প্রভাব রয়েছে। মরিতানিয়ার অনেক কবিতা, গান এবং লোককাহিনীতে নারীর শরীরের চর্বিকে সৌন্দর্যের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। নারীর কোমরের চারপাশের চর্বিকে এখানে বলা হয় লেখো আসার, আর ঝুলে থাকা চামড়াকে বলা হয় তেপ্তা। এগুলোকে সৌন্দর্যের অলংকার হিসেবে কবিতায় প্রশংসা করা হয়। তবে সময়ের সাথে সাথে এই প্রথা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। বিশ্বায়ন, টেলিভিশন, ইন্টারনেট এবং স্বাস্থ্য সচেতনতার কারণে নতুন প্রজন্ম এখন বুঝতে পারছে মোটা শরীর নয়, সুস্থ ও ফিট শরীরই আসল সৌন্দর্য। মরিতানিয়ার শহরগুলোতে এখন অনেক তরুণী জিমে যাচ্ছে, সাইক্লিং করছে, সুইমিং পুলে সাঁতার কাটছে। তারা চায়
আধুনিক বিশ্বের মতো একটি ফিট ও স্বাস্থ্যকর জীবন। যদিও গ্রামাঞ্চলে এই লেবলাউ প্রথা এখনও পুরোপুরি শেষ হয়নি। আজও অনেক মা মেয়েকে খাওয়ানোর সময় বলেন, মোটা না হলে তোমাকে কেউ বিয়ে করবে না। মরিতানিয়ার এই মোটা কনের প্রথা আজও বিশ্বের কাছে একটি বিস্ময়। আধুনিক পৃথিবীতে যেখানে স্বাস্থ্য ও সুস্থ শরীর সৌন্দর্যের মাপকাঠি, সেখানে মরিতানিয়ার এই প্রাচীন প্রথা মনে করিয়ে দেয় মানব সমাজের বিচিত্র সংস্কৃতির গল্প। সমাজ ও সংস্কৃতির গভীরে গেঁথে থাকা এই প্রথা আজ আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচিত। তবুও আশা করা যায় ভবিষ্যতে মরিতানিয়ার মেয়েরা নিজেদের শরীর ও জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে। বিশ্বের নানা প্রান্তে লুকিয়ে থাকা এমনই অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন ট্রাইব লাইফ।